আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের আলোচনার বিষয় হলো আহকামুস সালাহ ও আরকানুহা, নামাজের আহকাম ও আরকান, বাহিরের ভিতরের কিছু গুরুত্বপূর্ণ মাসালা। সালাতের আহকাম বলতে বা নামাজের আহকাম বলতে বোঝায় নামাজ শুদ্ধ হওয়ার শর্তসমূহ, যে নামাজ পড়তে হলে তাকে কি কি কাজ আগে করে নিতে হয়, শর্তসমূহ। আহকাম শব্দটি বহুবচন, এক বচন হলো হুকুম, হুকুমের বহুবচন আহকাম। এগুলো হলো সালাতের বাইরের ফরজ, সালাতের হুকুমসমূহ এখন আলোচনা হবে। এক নম্বরে শরীর পাক, নামাজ পড়তে গেলে এক নম্বর কি করতে হবে? শরীরটা পাক করে যেতে হবে, অর্থাৎ সালাতের আগে ওযু করে পবিত্র হতে হবে, আর গোসল ফরজ হলে আগে গোসল করে নিতে হবে। এটি বুখারী 135 নম্বর হাদিস রয়েছে। 2 নম্বরে পোশাক পাক, শরীর পাক। 2 নম্বর কি? পোশাক, পরনের যেই কাপড় পরে আপনি নামাজ পড়বেন, পোশাকটা পরবেন, সেই পোশাকটাও পাক থাকতে হবে, অর্থাৎ সালাতের আগে ওযু করে পবিত্র হতে হবে। এটা গেল 2 নম্বরে, পোশাকটা পবিত্র হতে হবে। এটা আবু দাউদ হাদিস নাম্বার 378। 3 নম্বরে জায়গা পাক, অর্থাৎ যেই জায়গায় নামাজ পড়া হবে সেই জায়গাটা পাক হতে হবে। বুখারী 220 নম্বর হাদিস। 4 নম্বরে সময় হওয়া, সময় অর্থাৎ নামাজের সময় হতে হবে। আপনি চাইলে এখন এশা পড়তে পারেন, মাত্র না মাগরিব পড়লাম, এখন মাগরিবের সময় শেষ হয় নাই, এশার সময় এখনো শুরু হয় নাই, সুতরাং এখন এশা পড়া যাবে না, সময় হতে হবে। যেমন সূরা নিসা 103 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ নির্দিষ্ট সময়ের সাথে ফরজ করা হয়েছে। 5 নম্বরে সতর ঢাকা, সতর ঢাকা। সতর ঢাকা মানে হলো পুরুষের জন্য সতর হলো এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হলো পুরুষের সতর। এই অংশ যদি খোলাও থাকে নামাজ হয়ে যাবে, শরীর যদি খোলাও থাকে নামাজ হয়ে যাবে। অর্থাৎ আর পোশাক আছে যতটুকু, শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকে, এটুক ডেকেই নামাজ পড়তে হবে, তাকে খালি গায়ে নামাজ পড়তে হবে। পোশাক না থাকলে পরা যাবে, পড়তে হবে। এই কথা বলা যাবে না যে আমার কাপড় নামাজ পড়বো কিভাবে, আপনার ওটুক ডেকে নামাজ পড়বেন। তবে আপনি খালি গায়ে তো আর আপনি কোথাও যেতে পারতেছেন না, যেহেতু পোশাক থাকলে, তাহলে আল্লাহ দরবারে কিভাবে যাবেন আপনি খালি গায়ে? এটা হলো আরেকটা বিষয়। তবে যদি কেউ এই কথা বলতে পারবেন না যে আমার তো উপরে গায়ে দেওয়ার গেঞ্জি নাই, শার্ট না, আমি কীভাবে নামাজ পড়বো, এই কথা বলার সুযোগ নেই, নামাজ পড়তে হবে, তাকে নামাজ পড়তে হবে। 6 নম্বরে কিবলামুখী হওয়া। 6 নম্বরে কি? কিবলামুখী হওয়া। আপনি চাইলেই এদিকে ঘুরে নামাজ পড়তে পারবেন, আপনাকে কিবলা, যেদিকে কিবলা বাইতুল্লাহ সেদিকে ঘুরেই নামাজ পড়তে হবে। 7 নম্বরে নিয়ত করা, নামাজের আপনি কোন নামাজ পড়বেন সেই নামাজের নিয়তটা মনে মনে করতে হবে। অপরদিকে সালাত ফরজ হওয়ার জন্য বিজ্ঞ ফকিহগণ আরও 3টি শর্ত যোগ করেছেন, অর্থাৎ নামাজ ফরজ হওয়ার জন্য আরও 3টা শর্ত থাকবে। সেটার 1 নম্বর হলো ইসলাম গ্রহণ, মুসলমান হতে হবে, অমুসলিমের উপর নামাজ নাই। 2 নম্বরে হুশ জ্ঞান থাকতে হবে, তার মাতাল, সে কি বলছে কি করছে কিছুই জানে না, মাতালের উপর নামাজ নাই। আর প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগ হওয়া, আর কি বালেগ হওয়া, এই 3টা শর্ত থাকতে হবে নামাজ ফরজ হওয়ার জন্য। উপরে বর্ণিত যে কোনো একটি হুকুম বা শর্ত জেনে শুনে বাদ দিলে সালাত আদায় হবে না। এখন 7টা বলা হয়েছে, 7টা একটাও যদি বাদ পড়ে নামাজ হবে না। যেমন মনে করেন কেউ খালি গায়ে নামাজ পড়লো, কিছুই পড়লো না, নামাজ হবে? হবে না। সে তার নামাজ পড়তেছে নাপাক জায়গায়, নামাজ হবে না। নামাজ পড়তেছে সময় হলো না, এখন এসে পড়ে ফেললো, হবে না। নামাজ পড়তেছে উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে, পশ্চিম দিকে না, অর্থাৎ কেবলার দিকে না, তাহলে নামাজ হবে না। এখন আলোচনা করা হবে আরকান। আমরা এতক্ষণ আহকাম নিয়ে আলোচনা করলাম, এখন হলো আরকান। আরকান এক বচন, আর রুকন হলো, আরকান বহু বচন, রুকন হলো
এক বচন, আরকান শব্দটা বহুবচন, আর তার এক বচন হলো কি রোকন। এগুলো হলো নামাজের ভিতরের ফরজ। রোকন যেগুলো বা আরকান যেগুলো, এগুলো কি নামাজের ভিতরকার ফরজ। এর সংখ্যা নিয়ে আলেমগণের মতভেদ রয়েছে, এটা কতটি, এটা 6টা না 7টা না 8টা, এটা নিয়ে আলেমদের মাঝে বিভিন্ন মতভেদ রয়েছে। তবে আমরা এখানে 10টা দেখাবো, গুরুত্বপূর্ণ 10টা, আপনারা আলোচনা করলে বুঝবেন। 10টা বিষয় বলবো যেগুলো নামাজের রোকন। এটা বিভিন্ন আলেমদের মতভেদের কারণে এই সমস্যাটা হয়েছে। কেউ 6টা বলছেন, কেউ 7টা বলছেন, কেউ 10টাও বলছেন। আমরা 10টার কথা বলবো। হ্যাঁ, 1 নম্বরে দাঁড়িয়ে নামাজ আদায় করা, দাঁড়ায় পড়া। সামর্থ্যবান থাকলে দাঁড়ায় পড়তে হবে। ফরজ নামাজ বসে পড়লে হবে না। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, নফল কিন্তু বসে পড়ার সুযোগ আছে। ফরজ যেটি, এটিকে দাঁড়ায় পড়তে হবে। 2 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, এটা ফরজ। অর্থাৎ কি আল্লাহু আকবার, প্রথম যে তাকবীর ওটা কি আল্লাহু আকবার, এটা বলা ফরজ। নামাজ সুন্নত, কিন্তু তাকবীর তাহরিমা বলাটা কি ফরজ, এটা বলতে হবে। আপনি যে কোনো নামাজ যদি আপনি শুধু হবে না, আপনি আল্লাহু আকবার বললেন না, হাত বাঁধে বসে রইলেন, দাঁড়ায় রইলেন, বসে ধরে দাঁড়ায় রইলেন, নামাজ হবে না, এটা বলতে হবে। 3 নম্বরে সূরা ফাতিহা পাঠ করা, এটা অনেকের নিকটই ফরজ, এটা না পড়লে নামাজ হবে না। এটা আবার ইমাম আবু হানিফার নিকট এটা ফরজ না। এই জন্য ইমাম আবু হানিফার মতো 6টা, অন্যদের নিকট 10টা। সূরা ফাতিহা পড়া এটা কি ফরজ প্রত্যেক রাকাতে। 4 নম্বরে রুকু এবং রুকু থেকে উঠা, রুকু করা ফরজ, রুকু থেকে উঠাও ফরজ। কেউ রুকুতে গেল, রুকু থেকে না উঠে বা সেজদায় চলে গেল, হবে হবে না, উঠে তারপরে সেজদায় যেতে হবে। রুকু করা এবং রুকু থেকে উঠা। 5 নম্বরে সেজদা করা এবং সেজদা থেকে উঠা, সেজদা থেকে উঠে আবার সেজদা করা। অর্থাৎ না উঠে এক সেজদায় আপনি সুবহান রাব্বিয়াল আলা 3বার 6বার পড়লেন, মনে করলেন 2 সেজদা করছেন, হবে না, উঠে তারপরে আবার করতে হবে। ঠিক আছে। 7 নম্বরে শেষ বৈঠক ও তাশাহুদ পড়া, শেষ বৈঠক করাও ফরজ, তাশাহুদ পড়াও কি ফরজ, এটা এই মাযহাব অনুযায়ী। আর ইমাম আবু হানিফার নিকটে তাশাহুদ পড়াটা ওয়াজিব। অর্থাৎ শেষ বৈঠক মানে কি না, 2 রাকাত নামাজ হইলে দ্বিতীয় এই শেষ বৈঠক, এটাই একটাই শেষ বৈঠক। 3 রাকাত নামাজ হইলে 2টা বৈঠক, শেষ বৈঠক ফরজ। আর 4 রাকাত নামাজ হইলো শেষ বৈঠক, 4র্থ রাকাতে হয়, ওইটা কি ফরজ। 8 নম্বরে রোকনগুলো ধীরস্থিরভাবে আদায় করা। এই যে রোকন যেগুলো বলা হইলো, যেমন মনে করেন তাকবীর তাহরিমা বলা, এরপরে সূরা ফাতিহা পাঠ করা, এরপরে রুকু করা, এগুলো আস্তে আস্তে ধীরস্থির করা, তাড়াহুড়া করে না করা, এইটা একটা ফরজ। তাড়াহুড়া করে না করা অর্থাৎ ধীরস্থিরভাবে করা, এইটা একটা ফরজ। এটা হলো 8 নম্বর ফরজ। 9 নম্বরে রোকন আদায় ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ ক্রমান্বয়ে ধারাবাহিকতা বজায় রাখা। আপনি আগে হলো তাকবীর তাহরিমা বলা, প্রথমে আপনি আগে সূরা ফাতিহা পড়ে ফেললেন, পরে তাকবীর বললেন, হবে। অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখা, সিরিয়াল ক্রম বজায় রাখা। 10 নম্বরে সালাম ফিরানো, সালাম ফিরানো ডানে ও বামে, যেটা ইমাম আবু হানিফা ওয়াজিব বলছেন, ওনারা ফরজ বলছেন, এই জন্য 10টা হয়েছে। সালাম ফিরানো ডানে ও বামে, এর কোনো একটা ফরজ ইচ্ছায় বা ভুলে বাদ পড়লে সালাত বাতিল হয়ে যাবে। যদি এখানে যে 10টা বলা হলো, এই 10টার একটাও যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় বা ভুলে ছেড়ে দিলেও পরে মনে পড়লো যে আমি যেটা করি নাই, মনে করলো, তাহলে তাকে নামাজটা পুনরায় পড়তে হবে। আর যদি তার কখনো মনেই পড়লো না যে সে একটা ছেড়ে দিছে, তা আল্লাহ মাফ করবেন। ঠিক আছে। তাহলে এই গেল আরকান এবং আহকাম, অর্থাৎ আমাদের বাহিরের এবং আমাদের ভিতরের ফরজ। আমরা বাহিরে আলোচনা করেছি, কতটি বলেছিলাম মনে আছে কিনা? বাইরে হলো 7টা, 7টার সঙ্গে আরো 3টা যোগ হয়েছে, তাহলে 10টাই হয়ে গেল। আবার ভিতরেরও 10টা। এই সবগুলো কিন্তু আমরা করি, একটাও কিন্তু বাদ যায় না, সবগুলোই আমরা করি। হয়তো আমরা পর্যায়ে ভিন্ন রাখছি, যেমন সালাম ফিরানো ইমাম আবু হানিফা ওয়াজিব বলছেন, আর এখানে ফরজ বলা হয়েছে। ধারাবাহিকতা বজায় রাখাটা ইমাম আবু হানিফা ধরে নাই, এটা ওয়াজিবই বলা হয়েছে, কিন্তু এরা ফরজ বলছেন। এগুলো আমরা করি,
একটা মানে ক্রম বজায় রেখে কাজগুলো করি। এইভাবে 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, যখন যেই নামাজ পড়েন ওই নামাজগুলোর মধ্যে এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে, নচেত নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে নামাজ পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।